আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে বুধবার বাংলা জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ফোরাম অব ডক্টরসের তরফে। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে আউটডোর পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। রাজ্যের সব সরকারি হাসপাতালগুলিতে প্রায় একই ছবি। কর্মবিরতি পালন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জরুরি বিভাগ সহ বিশেষ কিছু পরিষেবা বাদে প্রায় সমস্ত পরিষেবা বন্ধ রেখে চলে অবস্থান বিক্ষোভ। আরজিকরের প্রতিবাদে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ অব্যাহত। যদিও স্বাভাবিক রাখা হয় জরুরি বিভাগ ও আউটডোর পরিষেবা। দূর দূরান্ত থেকে আসা রোগীদের হয়রানি রুখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে চিকিৎসকদের তরফে। আরজিকর কাণ্ডের জেরে এবার জরুরি বিভাগ চালু রেখে আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। যাতে সঠিক তদন্ত হয় তার জন্য আমরা শুধু আমাদের আউটডোর পরিষেবাটুকু বন্ধ রেখেছি। ইমার্জেন্সি খোলা আছে, কোনো অসুবিধা পেশেন্ট পার্টির হওয়ার কথা নয়। আরজিকরের ঘটনার পঞ্চম দিনেও চিকিৎসকদের কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ জারি। বন্ধ আউটডোর পরিষেবা। সমস্যায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী ও রোগীর আত্মীয়রা। বাড়ছে ক্ষোভ। আজ বিগত 3 দিন হয়ে গেল, সেরকম কিছু একটা ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না। ভেতরে একজন মহিলা আছে, উনি কাঁদছেন, ওনার সঙ্গে যে পেশেন্ট আছে সে বিকলিত হয়ে আছে। আমরা চাই যে পরিষেবাগুলো যদি না পাই তাহলে হসপিটালে আমাদেরকে রেখে কি লাভ। কোনো পেশেন্টটা পরিষেবা পাচ্ছে না। ডাক্তারবাবুরা নিজের স্বার্থে নিজেরা আজ ধর্নায় বসে আছে। পাশাপাশি দুর্গাপুর মহকুমা হাসপাতালেও চিকিৎসকদের কর্মবিরতিতে আউটডোর পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রোগী ও রোগীর আত্মীয়রা। মানে স্ট্রোকের রোগী, মানে ওষুধ শেষ হয়ে গেছিল, মানে বিশাল সমস্যাতে পড়ে আছে। কতটা সমস্যার মধ্যে পড়বে? মানে ওষুধ শেষ হয়ে গেছে, মানে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ দেওয়া যাবে না। এখন বলছে যে এখন বন্ধ আছে। আমরা তা বললাম যে আজকে খুলবে না, বলছে না কাল তো 15 আগস্ট, তাও খুলবে না। পেশেন্ট পরিষেবার জন্য আমরা ইমার্জেন্সি খুলে রেখেছি এবং সমস্ত ডাক্তারবাবুই যারা খুবই ইমার্জেন্সি কন্ডিশনে আসবে, এদের চিকিৎসা করতেই হবে, তাদের দিকে আমরা ইমার্জেন্সি সবাইকে দেখে দিচ্ছি। মহিলা চিকিৎসকের ওপর পাশবিক অত্যাচার ও নৃশংস খুনের ঘটনায় কাঁথিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মেডিকেল স্টাফ অ্যাসোসিয়েশনের তরফে। বুধবার সকাল থেকেই কার্যত ডাক্তার শূন্য হাওড়া জেলা হাসপাতাল। টিকিট কেটে নাম নথিভুক্ত করলেও চিকিৎসকদের হদিশ না মেলায় হয়রানির শিকার হতে হয় রোগী ও রোগীর আত্মীয়দের। অবশেষে একজন সহযোগী ডাক্তারকে সঙ্গে নিয়ে প্রাথমিকভাবে দায়িত্ব সামলালেন হাসপাতাল সুপার। তবে চিকিৎসা না পেয়ে ফিরতে হয় অনেককেই। না, আজকে ওই ডাক্তার 2 নম্বরে ডাক্তার নেই। ডাক্তার নেই? না। তাহলে দেখলো কে? বাইরে যারা বসে আছে তারাই দেখেছে। কি বললো? কোনো ওষুধ দিয়েছে? না, ওই সিটি স্ক্যানের কাগজ করতে বলেছে। কোনো চিকিৎসা পেলেন না? না। চিকিৎসকদের কর্মবিরতির জেরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চরম উত্তেজনা। চিকিৎসা পরিষেবা না মেলায় বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিজনেরা। কেন হসপিটালে মানে ডাক্তার আসলো না? এতগুলা রোগী, শত শত রোগী, কেন চিকিৎসার অভাবে তারা বাড়ি যাবে? কতজন চিকিৎসার অভাবে হয়তো মারাও যাবে, কেন যাবে? রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালেও বন্ধ আউটডোর পরিষেবা। সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় তার জন্য জরুরি বিভাগে বাড়ানো হয় ডাক্তারের সংখ্যা। আমাদের ওপিডি আজকের বন্ধ আছে, ওপিডি পরিষেবা বন্ধ আছে, কিন্তু একটা যে খারাপ পেশেন্টগুলো আসছে, যে পেশেন্টগুলো আজকে না দেখলেই নয়, সেই পরিষেবা দেওয়ার জন্য আমরা এমার্জেন্সিতে সবাই বসে আছি। আমরা সেই সব পেশেন্টকে, যারা খুব মুমূর্ষ পেশেন্ট, খারাপ পেশেন্ট, তাদের কাউকেই ফেরাচ্ছি না। একই ছবি দক্ষিণ 24 পরগনার বারুইপুর হাসপাতালেও বন্ধ থাকে আউটডোর পরিষেবা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব গোটা বাংলা। দোষীদের শাস্তির দাবিতে পথে নামে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা। উলুবেড়িয়া স্টেশন রোড থেকে শুরু মিছিল। কাদম্বিনীর নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও প্রতিবাদ মিছিল। কালো ব্যাচ পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিলে পা মেলান ঘাটাল মহকুমা হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। আমরা চাই দোষীদের অবিলম্বে খুঁজে বার করা হোক, সুষ্ঠু বিচার হোক এবং যে আসল দোষী তাকে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এখন কতদিনে কিনারা করতে পারে সিবিআই, সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।